একটি নতুন সকাল সবসময় গতকালের ব্যর্থতাকে মুছে দেয়, কিন্তু কথাটার একটু পার্থক্য থাকলেও কোথাও যেন একটু মিলও আছে। যেমন এই কিছু দিন যাবৎ সূর্যি মামাকে আমরা দেখতেই পাচ্ছি না। যে পরিমাণ শীত পড়ছে, কোথাও যেন আমরা সূর্যি মামাকে প্রচন্ড ভাবে মিস করছি। কিন্তু আজকে মনে হচ্ছে সূর্যি মামার একটু দর্শন পেলাম, মানে হালকা হালকা রোদ পাওয়ার সম্ভাবনা আছে। কালকে যে ঠান্ডার জন্য যে কষ্টটা পেয়েছি সেটা মনে হচ্ছে আজকে আর পাবো না। সে যাই হোক, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপরে এই যে চা বানিয়ে নিলাম। আর শীতকালে চা বা কফি খাওয়ার কিন্তু মজাটাই আলাদা। তবে চা খেতে খেতে চায়ের কাপের ভেজানো বিস্কিটও একটা শিক্ষা দেয় যে কারোর প্রতি এতটাও দুর্বল হয়েও না যে পরে ভেঙে পড়তে হয়। আজকে ছিল আমাদের মন্দিরের সামনে বনভোজন, আর এটা না শুধু এই বছর নয়, প্রত্যেক বছর ধরে এই বনভোজনটা আমরা দেখে আসছি। এক কথায় ছোটবেলার থেকেই দেখে আসছি। আগে তো এত পরিমাণ লোকজন হতো যে দাঁড়ানোরই জায়গা হতো না, কিন্তু এখন আর তেমন লোকজন হয় না। কিন্তু এইরকম সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করার আনন্দটাই কিন্তু আলাদা। হোক না সেটা খিচুড়ি বা পাঁচমিশালি তরকারি, তবে এটা যেহেতু মন্দিরের উদ্দেশ্যে করা হতো, সেই জন্য নিরামিষভাবে খিচুড়ি আর এই পাঁচমিশালি তরকারিটা করা হতো। সেটা আবার আমাদের মন্দিরে ভগবানের উদ্দেশ্যে দিয়ে তারপরেই আমরা সবাই মিলে আনন্দ করে খাওয়া দাওয়া করি। আর এটা না প্রত্যেক বছর শীতকালে হয়। তো আজকের মিনি ব্লগটা এই পর্যন্তই। তোমরা সবাই খুব ভালো থেকো।